বন্ধুরা কেমন আছেন সবাই? মৌমিতাস ব্লগ অ্যান্ড ওয়ার্কের একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আজকে যে হেয়ারটা দেখছেন এই হেয়ারটাতে হচ্ছে প্রচণ্ড ড্যামেজ হয়ে রয়েছে এবং তুমুক হয়ে রয়েছে, মানে যেটাকে আমরা বলি ব্রেকেজ হেয়ার। সেই ব্রেকেজ হেয়ার প্রচণ্ড হয়ে রয়েছে এবং সেই হেয়ারটাকে ট্রিটমেন্ট করে আগে ব্রেকেজ হেয়ারটাকে পুরো ক্লিন করে তারপরে এটার উপরে ট্রিটমেন্ট হবে। কারণ হচ্ছে যদি ব্রেকেজ হেয়ারটা থেকেই যায় তাহলে ট্রিটমেন্ট করলেও কোনো লাভ হয় না, কারণ অনেক দূর পর্যন্ত সেই ব্রেকেজটা থাকে। হয়তো আমরা দেখি হেয়ারের মাথাগুলো ব্রেকেজ হয়ে রয়েছে, মানে দুমুখ হয়ে রয়েছে, কিন্তু সেই দুমুখটা অনেক উঁচু পর্যন্ত উঠে যায়, সেটা আমরা বুঝতে পারি না বা এমনি বোঝা যায় না। যখন এই একই রকমভাবে এরকম করে থাকতে থাকতে যখন ফাটাটা অনেক উঁচু পর্যন্ত ওঠে এবং মাঝখান থেকে ভেঙে ভেঙে পড়ে যায়, তখন বোঝা যায় যে অনেকটা পর্যন্ত ড্যামেজ হয়েছে। অ্যাকচুয়ালি হচ্ছে যেই হেয়ারটা দুমুখ হয়ে যাচ্ছে সেই হেয়ারটা অনেক ভেতর পর্যন্ত এবং অনেক উঁচু পর্যন্ত দুমুখ হয়ে থাকে। দুমুখটা হওয়ার কারণ হচ্ছে একমাত্রই কারণ হচ্ছে ড্রাইনেস। হেয়ারটা যখন ড্রাই হয়ে যায় তখন এই হেয়ারটা মানে যেরকম আমাদের স্কিন শীতকালে যেরকম আমাদের স্কিনটা খুব রাফ হয়ে যায়, সেরকম হেয়ারও তাই হয়, হেয়ারও অনেক রাফ হয়ে যায়। আমরা স্কিনের প্রতি খুব যত্নশীল হই, কিন্তু হেয়ারের প্রতি অতটা যত্নশীল হই না। কিন্তু দেখতে গেলে জানেন তো, হেয়ারটাই একবার চলে গেলে সেটা ফিরে পাওয়াটা খুব মুশকিল। কিন্তু যদি স্কিনে কোনো প্রবলেম হয়, স্কিনের ট্রিটমেন্ট করলে বা একটু কেয়ার নিলে স্কিনটা আবার আগের মতন বা স্কিনটা রিপেয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু হেয়ার যদি একবার পুরো পড়ে যায় বা হেয়ার লস হয়, হেয়ার ফল হয়, তাহলে সেটা কিন্তু সেই হেয়ারগুলো কিন্তু আর ফিরে পাওয়া যায় না। যাই হোক, প্রথমে এখানে আমি হেয়ার ড্যামেজ যেগুলো হয়েছে সেগুলোকে ট্রিম করে নিচ্ছি, হেয়ার ড্যামেজটাকে ক্লিন করে নিচ্ছি, ট্রিম করে নিচ্ছি। তারপরে হেয়ারটাকে ক্রিম দিয়ে মাসাজ করে, মানে হেয়ার ট্রিটমেন্ট হবে, হেয়ার ট্রিটমেন্ট করে হেয়ারটাকে আমি যাতে গ্রোথটা ভালো হয় এবং হেয়ারটা যাতে একটু স্মুথ হয় এবং হেয়ারে যাতে একটু ময়েশ্চার আসে, তাই জন্য হেয়ারটাকে ট্রিটমেন্ট করা হবে। তার জন্য ট্রিটমেন্ট করার আগে করতে হবে সেটাকে হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করে নিয়ে ভালো করে ক্লিন করে তারপরে হেয়ারটার মধ্যে ক্রিম অ্যাপ্লাই করে সেই হেয়ারটার ট্রিটমেন্ট করা হবে। বন্ধুরা সঙ্গে থাকুন এবং দেখুন আমি কী প্রসিডিওরে এবং কীভাবে হেয়ার ট্রিটমেন্টটা করছি। তো সঙ্গে থাকুন, চলুন দেখা যাক।